If we try to, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems we could solve. Try another, but I know you got one more. There's no hurry, the lifelight's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার আরেকটি নতুন ব্লগ আজ থেকে শুরু হলো। যতটা পারি শেয়ার করবার চেষ্টা করবো। বাইরের ওয়েদার খুব ভালো বলবো আর কি, মানে গরম আছে, গুমোট গরমটা আছে, কিন্তু বৃষ্টির ওয়েদার আজকে, ঠিক আছে। তা ঘুম থেকে উঠে এমনি দেরিতে উঠেছি। তোমরা আগের ব্লগটায় তোমরা দেখেছো যে রাত অবধি ওই ওয়ার্ল্ড কাপ দেখেছি। কাল ব্রাজিলের খেলা ছিল, যদিও আমি ব্রাজিলের সাপোর্টার নয়। যাই হোক, ব্রাজিলের খেলা ছিল, কিন্তু তবু মনটা খারাপ হয়ে গেল। ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া ভালো লাগে না ওয়ার্ল্ড কাপ দেখতে। তা যাই হোক, ব্রাজিল বাদ হয়ে গেল, কালকে দেখলাম। তা ওই জন্য উঠতে খুব দেরি হয়েছে। তা ভাবলাম আজকে উঠে কোনো ঘরের কাজ করবো না। হাজব্যান্ড গোপালদের তুলে দিয়েছে, খেতেও দিয়ে দিয়েছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছ পর্দা দেওয়া। তো ভাবলাম আজকে চলো, গোপালে যখন তোলা হয়ে গেছে আজকে মানে ঘরের কোনো কাজ হবে না, আজকে একটু টিফিন করবো। কারণ প্রতিদিন সেই পাউরুটি আর পাউরুটি খেতে আর নয় ছাতু নয় পাউরুটি ভালো লাগে না, আজকে একটু ভাবলাম টিফিন করবো। তো চলো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আগে টিফিনটা করে নিই, তারপরে যা করার করবো। দেখো টিফিনে আলু চচ্চড়ি বসিয়েছি, আর ভাবছি দেখি লুচি নাহলে বাটোরা এরকম টাইপের কিছু করবো। চলো ঝটপট করে। তো দেখো বন্ধুরা, আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আজকে আলু চচ্চড়িটা একটু অন্যরকম করছি। ওই কড়াইতে শুকনো লঙ্কা 5 ফোড়ন তো দিয়েছি, দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। তারপরে একটু কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিয়েছি ওই আলু চচ্চড়ির মধ্যে। তারপরে নুন হলুদ সব দিয়ে নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর সময় দিয়ে দেবো একটু ধনেপাতা। মানে এত সুন্দর টেস্ট হয়েছে আলু চচ্চড়িটা, কি বলবো। আর এদিকে দেখো ও কিছু মুদিখানা করে এনেছে, তা সেগুলোই তোমাদের দেখাচ্ছি। নুন হলুদ সুজি, তারপরে আর কি আনলো, হ্যাঁ টক দই, হিং, তারপরে কালো জিরে, গোটা জিরে, এগুলো সব নিয়ে এসছে। আর শুকনো লঙ্কা সব ফুরিয়ে গেছিলো, ওকে বললাম আনতে, ওই মুদিখানাগুলো এনে দিল। চলো এগুলো গুছিয়ে রেখে তারপরে মাখবো আমি ময়দা। আর জানো তো ময়দাটা শেষ, খেয়াল নেই, ওকে বলবো। তা যাই হোক, ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে নিলাম, কিন্তু শুধু ময়দা হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই তো, তাই একটু আটা মেশালাম। আর সাথে দিলাম একটু সুজি আর টক দই, আর দেব নুন, সাদা তেল, আর একটু হচ্ছে বেকিং সোডা, ঠিক আছে। দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে ময়দাটাকে মেখে নেবো। কিন্তু আমি আবারও বলছি আটা নয়, শুধু ময়দা হলেই ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু ময়দাটা কম তাই আটাটা আমাকে একটু মেশাতে হলো। সেই জন্য জিনিসটা না সেই খুব মচমচে হয়ে গেছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো এটাকে ভালো করে মেখে নেবো, নিয়ে একটুখানি তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে একটু তো ফুলবে, তাই কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে ওখানে ওই যে আলু চচ্চড়িটা রয়েছে ওইটা নাবিয়ে নেবো। আর তোমাদের তো বললাম নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর হ্যাঁ, একটু মিষ্টি অবশ্যই দেবে, মিষ্টি না দিলে আলু চচ্চড়ি ভালো লাগে না। এদিকে দেখো আলু চচ্চড়ি নাবিয়ে দিয়ে এবার আমি ওই বাটোরাগুলো ভেজে নেবো। কিন্তু ওই যে বললাম না তোমাদের যে আটা মেশানো আছে বলে ঠিক মানে জিনিসটা ফুলেছে কয়েকটা, আবার কিছুটা ফুলছিল না, কেমন কেমন বেলাটা হচ্ছিলো। যাই হোক, তোমরা যখন করবে শুধুমাত্র ময়দাই দেবে, আর একটু বেশিক্ষণ তোমরা স্টেতে রেখে দেবে। যত বেশি একটু রেখে দেবে জিনিসটা তেল মাখিয়ে, তত বেশি জিনিসটা আরও সুন্দর মানে সুন্দর হয়, যেহেতু সুজিগুলো ফোলে আরও সুন্দর। কিন্তু আমার যেহেতু হাতে সময় নেই, আমার কিছুক্ষণের মধ্যেই মানে আলু চচ্চড়ি নামাতে আমাকে বেলে করে ফেলতে হয়েছে। যাই হোক, এখানে দেখো এগুলো ভাজা হয়ে গেল, এবারে সবাইকে খেতেও দেবো।
দিয়ে তারপরে ঘরের কাজগুলো সারবো। আর চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদের তো জানো সকাল থেকে উঠে আমাদের মতো গৃহিণীদের একটা সেকেন্ড বিরাম নেই। যদি একটুখানি দেরিতে ঘুম থেকে উঠি তো ওদিকে অনেকটা লেট হয়ে যায়। তো এই টিফিন করা শেষ হলো আর কি, ওদের খাচ্ছে ওরা। আর গরম মারাত্মক, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সমানে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, দেখো অবস্থা। সব ভিজে চান হয়ে গেলাম। এবারে কী কেমন খেলে টিফিনটা? রোজ খালি পাউরুটি করে, ওই জন্য আজকে একটু ভাবলাম চলো ঘুম থেকে দাঁড়িয়ে টিফিন করি। অন্য কাজে ঘরের কাজে লেগে গেলে না টিফিনটা করা হয় না, ওই জন্য আজকে সব ফেলে আছে। ও যেহেতু গোপাল তুলে দিলাম তাহলে আজকে টিফিনটা করে দিই। ঠিক আছে, টিফিন কেমন লাগছে? ভালো লাগছে? তো চলো আমি আবার খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। প্রচুর গরম লাগছে। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ঘুরেই যাচ্ছে, যাচ্ছে। একটা জোরে বৃষ্টি অতটা গরম হয় না, কালকে তোমাদের দেখিয়েছি হাজব্যান্ড মাছ কিনে নিয়ে এসছে। চলো আজকে দেখাই পুকুরে জাল হয়েছিল, কি মাছ পেয়েছে দেখি। চলো কি মাছ পেলে পুকুরে? এই কাতলা মাছ, রুই মাছ, কাতলা রুই মির্গে লাইলন টিকা ধরি। লাইলন টিকা তো নিয়ে আসি না, লাইলন ঠিক আছে আনতে বললো তোমার বেয়াই দিয়েছ সকালবেলা। ও দিয়ে চলে ঘুমাচ্ছিল তো, শান্তনু বেরোলো। লাইলন টিকা বেয়াইনের বাড়ি দিয়ে এসছে। এখানে মাছগুলো একটু দেখাও ভালো করে। এখানে এই তো মাছ, সব এগুলো পুকুরের মাছ। তোমরা দেখলে পুকুরে ওই মাছগুলো জাল দিয়েছে, আজকে নিয়ে এসছে বাড়িতে, বাদ বাকি বিক্রি করেছে। এবারে এখন এই যে পার্সেল এলো অনলাইনে, ঠাকুরের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি। মিশো, অবশ্যই মিশো আর ফ্লিপকার্ট, এই দুটো আমার ভীষণ ফেভারিট। এর বাইরে আমি চট করে যাইও না, অ্যামাজনটা খুব কম নিই, কিন্তু মিশো আর ফ্লিপকার্ট আমার ভীষণ প্রিয়। চলো কি এসেছে তোমাদের একবার দেখাই। আগে আলোটা জ্বালিয়ে, ঘরটা অন্ধকার লাগছে। হ্যাঁ চলো দেখাই। আমি ওপেন করছি, কি এসছে দেখি। মনে হচ্ছে ঠাকুরের জিনিসটাই এসছে। এত অর্ডার দিচ্ছে না, মানে মনে থাকে না নতুন কোনটা কার্টুন দিচ্ছে অর্ডার দিচ্ছি। ঠিক আছে, কি আছে বাবা? বাবু গেস কর কি আছে? পাকা ঠাকুরের কি ঠাকুরের পাখা এসছে। গোপাল সোনাদের জন্য ফ্যান নিয়ে এসেছি, গরমে থাকে ওরা বাইরে। আর সারা রাত্রি হলে এসিতে নিয়ে আসবো, সারাদিন তো সে বাইরেই থাকে ওরা। চলো দেখি কেমন এসছে, পাখাটা কেমন এসছে। সাথে দুটো বড় বড় ব্যাটারি দিয়েছে, কত বড় ব্যাটারি। চার্জারও আছে, যেটা কিছু চালাতে পারো। এই হচ্ছে আমার গোপাল সোনাদের পাখা। চলো এবার চালিয়ে দিই, পোস্ট কর ব্যাটারি। তো দেখো ফার্স্ট দেখাই তোমাদের এখানে, এই দেখো লাইট আছে, এই একবার তো আস্তে একটা জোরে। ঠিক আছে, তার সাথে আছে এই যে পাখা। দেখ হাওয়াটা জোরে হবে রে। হ্যাঁ 3টে স্পিডের হবে। এখান পর্যন্ত চলে আসছে। এই যে আমার গোপাল সোনাদের পাখা। চলো আমার হাজবেন্ডকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখলে আমার গোপাল সোনাদের জন্য একটা ছোট্ট পাখা নিয়েছি। এর আগেও একটা নিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখলে, অনেক আগে, সে তখন বাড়িতে থাকতাম, ব্লগে দেখলে তোমরা দেখতে পেতে যে তখন একটা নিয়েছিলাম, ওটা খারাপ হয়ে গেছে। তারপর থেকে আর নেওয়া হয়নি, আবার এখন একটা নিয়েছি। কেননা তারপর থেকে নিয়ে নিই, আমার আগে ঠাকুর ঘরে পাখা ছিল বলে আর নিয়ে নিই। আর এখন আবার পাখা নেই বলে ওই জায়গাটা চালানো হয় না বলে, তাই জন্য আবার এখন একটা নিলাম। আর আমার একটা কাজ আমার ছেলে আর কি কমিয়ে দিয়েছে, তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো, ও দেখি এসে আমি ভাবছি বিছানা গোছাবো খেয়ে দে, কিন্তু এসে দেখি ও বিছানা, সোফা
অলরেডি সব গুছিয়ে রেখে দিয়েছে। এটা তো এইমাত্র খুললাম, এগুলো করে এটাকে তুলবো। সব গুছিয়েও রেখে দিয়েছে। আমি এবার তাহলে চলো ঘরটা ঝাঁট দিয়ে দিই। এই জন্য না ছেলে হোক মেয়ে হোক সবাইকেই কাজ শিখিয়ে রাখা উচিত। মানে ওই করলে হবে না, ভেদাভেদ করলে হবে না যে ছেলে বলে করবে না, মেয়ে বলে করবে না। এখন সবাই সব কাজ করবে। মেয়েরা যদি বাইরের কাজ করতে পারে, ঘরের কাজ করতে পারে, ছেলেরা কেন পারবে না? ছেলেরাও পারবে। আর আমি আমার ছেলে বলে আমি করাবো না তুলে না, আমি আমার ছেলেকে ওরকম শিক্ষা দিইনি, দেবও না। কেন আমার হাজব্যান্ড যদি করতে পারে আমার ছেলেও করতে পারে। হ্যাঁ, তাই জন্য ওকে ওরকম শিক্ষা দিইনি। ও সব কাজ করে আমার ঘরে। তা বিছানাটা তো ঝেড়ে, সোফা টোফা ঝেড়ে রেখে দিয়েছি। এবার চলো আমি ঘরটা তাহলে বন্ধুরা সব হয়ে গেছে, রান্না বান্না স্নান পুজো সব হয়ে গেছে। এখন কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। জানো তো আমার হাজব্যান্ড যে ইলিশ মাছটা এনেছে না, ভালো আনতে পারিনি, ঠকিয়ে দিয়েছে। এই প্রথমও মাছে ঠকলো। এই যে দাঁড়াও কি রান্না হয়েছে দেখি। এই যে ভাত, এখানে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি সব রকম, মানে এখানে আছে আলু, কুমড়ো, ঝিঙে, বরবটি, বেগুন সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে চাটনি। আর ওইটা সকালে সেই করেছিল এইটা। এই আর এদিকে সব কাজ হয়ে গেছে। এই যে কাজের বউ আসেনি, দেখো বাসন টাসন সব মাজা কমপ্লিট। এই যে এখানে বাসন মেজে রেখে দিয়েছি। এখানে রান্নাঘরও পরিষ্কার টিপটপ, শুধু এখন খাবো আর রেস্ট নেবো। কালকে রাত্রিরে না মানে সেই খেলা দেখছিলাম সবাই, ব্রাজিলের বললাম, তা ঘুমটা ঠিক কারোর ভালো হয়নি। আমার হাজব্যান্ড ঘুমিয়ে নিয়েছে, আমি বললাম তুমি একটু ঘুমিয়ে নাও। ও তো সকাল 6:30টায় উঠে চলে গেছে, ঘুমিয়ে নিয়েছে। এবার আমাদেরও আর শরীর চলছে না, এবার আমরাও একটু শোবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে শোবো, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। তা এখন সন্ধে হয়ে গেছে আর উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে। তা ওই জন্য বললাম না যে রাতে ভালো ঘুমাইনি আর ঘুমিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড সকালে অতক্ষণ ঘুমিয়েও আবার ঘুমিয়ে পড়েছিল। তাই জন্য উঠে তাড়াহুড়ো করে আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি, তারপরে করব চা। আর ওই যে তোমাদের যেটা বলছিলাম যে সকাল থেকে শুরু করে আমাদের কোনো কাজের শেষ থাকে না। আমাদের মতো গৃহিণীদের আমাদের না আছে কোনো ছুটি, না আছে কোনো শনিবার, না আছে কোনো রবিবার। বরং আমি মনে করি ছুটির দিনগুলো আমাদের খাটুনিটা বেশিই পড়ে যায়, যেহেতু বাড়িতে সবাই থাকে। হ্যাঁ, তখন একটু ভালো মন্দ রান্না করা, খাওয়া দাওয়া এগুলো থাকেই। আর তখন দেখবে ছুটির দিন একটু উঠতেও দেরি হয়ে যায়, ওই জন্য তাড়াহুড়োটাও বেশি লেগে থাকে। যাই হোক, এখন দেখো আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, তারপরে করব চা। এরপর তো আবার রাতের রান্নাও আছে, না রান্না আছে। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। আর চলো। এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এবারে সব ঘরে বাইরে সব ধূপ দেখাবো, দেখিয়ে তো তোমাদের বললাম চা বসাবো। আর জীবনে দেখো অনেক কিছু ঝড় ঝাপটা অনেক কিছু আসবে আমাদের জীবনে, আমাদের লাইফে। অ্যাকচুয়াল কী বলো তো,
ভালো মানুষ, খারাপ মানুষ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের জীবনটায় থাকে, ঠিক আছে? যেমন ভালোও থাকে আমাদের জীবনে অনেক মানুষ, যেরকম খারাপ থাকে, কেউ রাগী থাকে, কেউ ঠান্ডা থাকে। তা আমাদের সবটা কিন্তু মানিয়ে নিতে হবে। কেউ যদি রাগী হয় তোমাকে ঠান্ডা হতে হবে, কেউ যদি ঠান্ডা হয় তোমাকে রাগী হতে হবে। আমি অন্তত এইভাবে জীবনটাকে ব্যালেন্স করে চলি। আমার জীবনে যেমন অনেকেই রাগী আছে এখনও, মানে আর কি বলবো, আমার হাজব্যান্ড বলো, আমার ছোটো মেয়ে বলো, ওরা খুব রাগ, ওদের জানো তো, একটুতেই উগ্র হয়ে যায়। এরকম আমার লাইফে অনেক অনেক মানুষ আছে, কিন্তু সেই জায়গায় আমি নিজেকে ঠান্ডা করে রাখি, শান্ত করে রাখি। কেন বলো তো? এই দেখো, আগুনে যদি ঘি দাও, আগুন তো দমাস করে জ্বলেই উঠবে, তাই না? তা চেষ্টা করবো সেই আগুনে জল দিতে। ওই জন্য আমি সব সময় চাই যে যারা রাগী তাদের কাছে একটু ঠান্ডাভাবে কথা বলে, একটু শান্তভাবে কথা বলে জিনিসটাকে মানে কী বলবো, মানিয়ে নেওয়ার বা জিনিসটাকে ঠান্ডা করবার। সেই জন্য আমি কোনো সময় যারা উগ্র হয় তাদের সঙ্গে আমি উগ্র হই না। হ্যাঁ, এক এক সময় হয়তো ধৈর্যের বাঁধ আমারও ভাঙে, কেননা আফটারঅল আমি মানুষ, আমি কোনো যন্ত্র নই। যন্ত্রও খারাপ হয় এক এক সময়, হয়তো এক এক সময় আমিও বাস্ট করি, কিন্তু সেভাবে নয়, যতটা পারি নিজেকে কন্ট্রোল করে থাকি। কেননা দেখো, আজ 31টা বছর বিয়ে হয়েছে, 31টা বছর ধরেই তো সবাইকে মানিয়ে ঠান্ডা হয়ে চালানোর চেষ্টা করছি, কিন্তু হয়তো কোনো সময় নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারি না। আগে তাও রাখতাম, মানে এত বছর রেখে এসেছি, এদান্তিতে আর হয়তো আমি পেরে উঠি না। তো চলো, চা হয়ে গেছে, চাটা এখন নিয়ে যাই। চা বিস্কুট পড়ে গেল, নাও চা। তো বন্ধুরা, দুপুরে না ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, ফোন দেখতে দেখতে ওর চোখ লেগে গেছে, উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই উঠে তড়বড় করে আগে সন্ধে দিলাম, দিয়ে চা করলাম। এখন চা খাবো, চা পান করবো, চা খাবো না, যাই হোক করে তারপরে রাতে কি রান্না হবে না একটু বসে রাতে কি রান্না টান্না হবে দেখবো। আর একটু মাঝখানে ব্যায়াম করতে হবে, ব্যায়ামটাও সারবো। তো চলো, এখন আপাতত চাটা তো খাই, তারপর দেখা যাবে, পান করি, চলো। এখন চা খেয়ে একটু রেস্ট নিয়ে ব্যায়ামটা করে নিচ্ছি। দেখো, মাঝে মাঝে আমি মানে প্রতিদিনই ব্যায়ামটা করবার চেষ্টা করি, মাঝে মাঝে নয়, কেননা শরীরেরও তো যত্ন নিতে হবে। আর আমার শরীরে মানে নানা রকম এবার রোগের বাসা বাঁধছে, আগে থেকেই ছিল, আরও বাঁধছে। তাই ভাবছি না, এবারে ব্যায়ামটা আমাকে রেগুলার রুটিনে রাখতে হবে। কেননা আমি বুঝে গেছি আমার শরীর খারাপ হলে আমাকে দেখবার মতো কিন্তু কেউ থাকে না, কিন্তু সবার জন্য আমি আছি। তা যাই হোক, সেই সবার জন্য থাকার জন্য আমাকে সুস্থ থাকতে হবে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, তাই তোমাদেরকেও বলবো যে দেখো, জীবনে একটা কথা জেনে রাখবে, বোবার কিন্তু কোনো দিন কোনো শক্তি থাকে না। এই যে রোজ রোজ রুটি ভালো লাগে না? ভালো লাগে? আলু ভাজা করছো? রুটি রোজ ভালো লাগে না। সকালে এমনি একবার খাওয়া হয়ে গেছে লুচি বাটোরা, তা ওই জন্য আজকে রাত্রিরে মেনু হচ্ছে আলু পেঁয়াজ ডিম দিয়ে ম্যাগি, জাল করে একটু ম্যাগি করবো আজকে রাত্রিরে। রুটি আর ভাল লাগছে না, সকাল থেকে দিতে। তো বন্ধুরা, সব কাজ শেষ হয়ে গেছে, এবার শোয়ার পালা, রেডি হয়েও গেছি শোবো বলে। আর গোপাল সোনাতে সেই নতুন পাখার তলায় পাখা চালিয়ে শুয়ে দিয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভুলে গেছি। যাই হোক, অন্য একদিন শেয়ার করে দেবো। আর এখন ব্লগটাও এখানে শেষ করবো। আর রাতে তো দেখলে ম্যাগি খেলাম, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছিলাম, ওই খেলাম রাতে। রান্নাঘর পরিষ্কার, দই পাতা সব কাজ হয়ে গেছে। এবারে সকালে ছেলের স্কুল আছে, সেই জন্য তাড়াতাড়ি ওঠা আছে, ওই জন্য এবার শোবো। আর এখানে ভিডিওটা শেষও করবো। আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আবারও বলবো, তোমরা ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। দেখো, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে গেলে তো আর টাকা লাগে না, লাগে একটু আঙুলের স্পর্শ, তাহলেই হয়ে যায়। তোমরা যদি একটু পাশে থাকো, আমাকে মোটিভেট করো, তাহলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আরও 5 জনের মতো আমি জীবনে কিছু করতে পারবো, যেটা আমার স্বপ্ন। যাক, চলো এখানেই ভিডিওটা শেষ করলাম।
আর শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, অপরকেও আনন্দে রেখো। আর বেশি কিছু কথা বললাম না, চলো টাটা।